হ্যালো ফ্রেন্ডস, কিচেন কুইন সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। দেখো কি ভাজা করছি, নিশ্চয় দেখে একটু একটু হলেও বুঝতে পারছো। তবে ভিডিওটা তো দেখতেই হবে। তা দেখতে যেমনি সুন্দর হয়, খেতেও তেমনি সুন্দর, তবে নিরামিষ সম্পন্ন সবার জন্য এটা। দেখো আমি পনির নিয়ে নিয়েছি। এবার তোমরা যেরকম করবে তোমরা তোমাদের মতন পনিরটাকে নিয়ে নেবে। আর কাটাটা দেখে নাও কীভাবে কাটছি। মাঝখানে আমি কেটে নিয়েছি এবং তার মাঝখানে আরেকটু লম্বা লম্বা করে, এবার সে চওড়া আছে তো আরেকটু সরু করব, বেশ লম্বা লম্বা করে রেখেছি, বুঝতেই পারছো কীভাবে কেটে নিয়েছি। এবার পনিরটাকে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। লঙ্কা গুঁড়ো দিয়ে মাখালে কী হবে বলো তো, যখন ভাজবো না কালারটা লাল লাল কালারটা আসবে, দেখতে বেশ ভালো লাগবে। খুব কড়া করবো না তো, পনিরটা একটু নরম নরম থাকলেই স্বাদ হয় খেতে। আর যদি কড়া হয়ে যায় না বেশ ভালো লাগে না খেতে, ছোবড়া ছোবড়া লাগবে। পনির যত সফট হবে তত খেতে সুন্দর হবে। আর দেখো আলু আমি না সেদ্ধ করে নিয়েছি, তার আগে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। তাহলে কী হবে বলো তো, গ্রেট করে নিলে আলুটা মানে দানা থাকবে না, মিক্সড হয়ে যাবে ভালো। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলোকে একে একে ভেজে নেব। যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর হলুদ দিয়েছি, কালারটা না ভালো আসবে, দেখতে ভালো লাগবে। আর ঝালটা নুনটা একটু ভেতরে বৃদ্ধিও হবে। অন্তত হালকা হালকা করেই কিন্তু ভাজবো, হয়তো একদম হালকাও না আবার একদম কড়াও না। তোমরা দেখতে থাকো আমি কীভাবে ভাজা করি, তবে কালারটা কিন্তু ভালো আসবে। যতটা না দেখতে লাগবে কড়া, ততটা কিন্তু কড়া আমি করছি না। এভাবে আমি ভেজে নেব প্রত্যেকটা পনির। আর এই পনিরের মানে যে চপটা বানাবো না, মানে সবার প্রিয় খাবার হবে। কারণ দেখো সবসময় তো আমি আমিষ খাবার তো আর সবাই খায় না, নিরামিষ খাবারও সবাই পছন্দ করে। সবাই আশা করে বসে থাকে নিরামিষ রান্না আমি দেখাই না, নিরামিষ রান্না কবে দেখাবো, এরকম একটা। তো আমি নিরামিষের জন্য আজকে মানে এটা আমিষ বলো নিরামিষ বলো যারাই খাক প্রত্যেকেরই এটা প্রিয় খাবার হবে, ছোট বড় সবার জন্য। দেখো আমি লাল লাল করে এরকম করে একটু ভেজে নিয়েছি, কালারটা দেখেছো কত সুন্দর আসছে। এবার সবগুলো পনির আমি ভেজে নেব। আর আমার ভিডিওটা আমি কন্টিনিউ সেইভাবে মানে একদম ঠিকঠাকভাবে করতে পারছি না। তোমরা জানো আমি এখন ওয়েস্ট বেঙ্গলও নেই, আমি যার জন্য আমি মানে আমার সমস্ত দিক সামলাতে হচ্ছে একা হাতে। আমি এই দিকটা একা একদম পড়ে গেছি, তো একটু আমার সমস্যাই হচ্ছে। তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ ঠিকঠাক সময় মতন দিতে পারছি না। দেবো ঠিকই, কিন্তু সময় মতন হয়তো হচ্ছে না। আর দেখো তেল দিয়ে না আলুটাকে আমি এটা গাইড করে নেব। আলুটাকে সেদ্ধ করে নিয়ে যেটা গ্রেট করে নিয়েছি সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দেন। তেল কিন্তু খুব একটা বেশি লাগে না, এর মধ্যে একদম সামান্য অল্পই তেল দেবে। আর দেখো এই গাড়িটা করার জন্য দেখো আমি হাতার উল্টো পিঠ দিয়ে কেন করছি বলতো, ভালো করে মিক্সড হয়ে যাবে, মেশানোটা খুব ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দেখো আর দিয়ে দেবো আদা। যেহেতু আমি নিরামিষ সেহেতু আমি কিন্তু রসুন দিইনি এর মধ্যে, একদম সম্পূর্ণ নিরামিষে। ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটাকে মানে বুঝতেই পারবে এটা হয়ে গেলে, কড়াই থেকে উঠে উঠে আসবে, তো বুঝতে পারবে যে আমার কড়াইটা হয়ে গেছে। এই আলু মাখাটা না মানে তুমি এমনিও যদি এরকমভাবে রান্না করে খাও না দারুণ লাগে খেতে, এত সুন্দর টেস্ট হয় আমাদের কি বলবো, দেখলেই খেতে ইচ্ছে করবে। আলুটা প্রচণ্ড টেস্ট হয় এরকমভাবে। আর দেখো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আমি এবার ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে, তো কড়াই থেকে উঠে উঠে আসা মানে তুমি বুঝতে পারছো এটা আমার হয়ে আসছে। তাই আমি হয়ে যাওয়ার আগে আমি নামাবার আগে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন একটু গরম মশলা। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবে, মানে টেস্ট বাড়াবার জন্য, স্বাদ বাড়াবার জন্য। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা আমার ভিডিও দেখবে আর বুঝতে পারবে যে স্বাদ বাড়াবার জন্য টিপসগুলো তোমরাও পেয়ে যাবে। রান্নার স্বাদ কী করে বাড়াতে হয় তোমরা আমার ভিডিও দেখো, বুঝে যাবে।
দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, ঝালটাও তাই। আর আমি একটু বাদাম ভেজে নিয়েছি, বাদামটাও আমি দিয়ে দেবো। আর এইখানে ব্যাটার তৈরি করে নিয়েছি, ব্যাটারের জন্য দু চামচ একটু ময়দা দিলাম। আর এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবো, ময়দার তুলনায় কর্নফ্লাওয়ারটা একটু বেশি যাবে। মানে ওটা যদি 2 চামচ দাও ওটা 3 চামচ বা 4 চামচ এরকম দেবে। আর এটা আমি জাস্ট ময়দা মানে কর্নফ্লাওয়ার ময়দাটা মানে গুলিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো। আর নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুটের গুঁড়ো, চপ করতে লাগছে। আমি এটাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমি বাদাম দিয়ে ভেজেছি তো, বাদামগুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এই আলুটার মধ্যে এবার মেখে নেব ভালো করে। বাদামটা দিলে না দারুণ টেস্ট হয়। তোমরা বাদাম না চাইলেও দিতে পারো, যাদের পছন্দ নয়, কিন্তু আমি বাদাম তো আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি। যার জন্য আমার নিরামিষ মানে আমি চপ বানালে আমি দেই, যেমন ভেজিটেবল নিরামিষ একদম চপ, সেটাই পনিরের চপটা একদম নিরামিষ, তো তাই আমি এটা একটু বাদাম দিতাম স্বাদ বাড়াবার জন্যে। আর আমি গোল গোল করে দেখো হাতে বেশ অনেকটাই আলু নিয়েছি, আলুটা একটু বেশি লাগবে। কেন বলো তো, বড় বড় যেহেতু আমার চপগুলো হয়েছে, এবার চপটা পুরোটাই ঢাকবো আমি পুরো আলু দিয়ে। আমি এটা যেহেতু লম্বা, তো আমার লম্বাকে হবে, ডিম্বাকার সেভই হচ্ছে। তোমাদেরও এরকমই সেভ আসবে, যেহেতু আমার চপের কাটিংটাই মানে পনিরের কাটিংটা এরকম করেছি, তো লম্বা, তো এটা ডিম্বাকার মতনই আসবে। তো আমি এইভাবেই সমস্ত পনিরগুলো মানে এই সেট করে নেব। দেখো লম্বা লম্বা করে এই আলু দিয়ে আমি ভরে নিচ্ছি। আর পুরোটার মধ্যেই দেবে, কিন্তু অল্প মধ্যে দিলে না ওই যে যেমন ডিমের চপ করে অর্ধেক ডিম আর অর্ধেক ইয়ে, কিন্তু এটা কিন্তু সেটা ভালো লাগবে না। এটা পুরোটাই আলু দিয়ে বানাবে ভিতরে পনিরটাকে ভরে, তাহলে খেতে কি দারুণ হবে খেতে, এত সুন্দর হয় না খেতে। তোমরা একবার অন্তত বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে আর রান্নার কেমন স্বাদ। মানে একদম দোকানের চেয়েও ভালো মানে টেস্টি লাগবে। বড় বড় দোকানে যে পনিরের চপগুলো হয় না, এইভাবেই করে। আর দেখো ব্যাটারের মধ্যে আমি এবার কী করবো বলো তো, আলুর যে চপটা বানিয়ে রেখেছি, এই চপটাকে আগে করবো। আর এতে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো আমার কিনতেই পাওয়া যায়, আমি সেটা নিয়েছি। আর তোমরা চাইলে পাউরুটি গ্রেট করে থাকে সেটাও নিতে পারো, কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে এটা বেশি ভালো হবে। আর এবার দেখো ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে, এবার মিশিয়ে নেব। নিয়ে এবার আমি দেবো হচ্ছে বিস্কুটের গুঁড়োর মধ্যে। আমি 1 কোট না, আমি আরেক কোট দেবো। তাহলে তোমরা চাইলে 1 কোটও দিতে পারো। 1 কোটটা কী হবে, একটু পাতলা হবে। আর 2 কোট দিলে না বেশ ভারী হবে, বেশ ইয়েটা বিস্কুটের গুঁড়ো দিয়ে মশলাটা যে ভালো হয় খেতে। আমি তো এই 2 কোট দিয়েই করছি। এইভাবে আমি সব কটা চপ মাখিয়ে নেব। এবার আমি এক এক করে ভাজবো। আমি একটা একটা করেই ভাজবো, কেন বলতো একটু ডোবা তেলেই ভাজতে হয়, বেশি করে তেল দিলে না, আর যদি আমি আর একটা করে দিতাম আমার আরও তেল লাগতো। তো আমি একটা একটা করে ভাজবো, ভাজাটাও খুব ভালো হবে। এইভাবে আমি সব কটা চপ ভেজে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ভুলে যেও না, আমি তোমাদের কাউকেই ভুলিনি। তোমাদের কথা আমার সবার মনে আছে। আর আমি সময় পেলেই তোমাদের ভিডিও আমি দেখব এবং দেখি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। তোমাদের আমি আগেও বলেছি, আমি অনেক দূরে চলে এসেছি, ব্যাঙ্গালোরে একা আছি ছেলেকে নিয়ে। ছেলে তো সারাদিন অফিস থাকে, বাড়িতে একাই থাকি। যাই হোক, এইভাবে প্রত্যেকটা চপ দেখো আস্তে আস্তে করে ভেজে নেবে। আমি আবার চপগুলো ছেড়ে দিয়েছি। এইভাবে আমি সব কটা চপ ভেজে নেব। খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর না তেমনি খেতেও সুন্দর। টাটা।